রোধে আটকে ঘন্টার পর ঘন্টা 7 বিচারক। আর এই নিয়ে সুপ্রিম কোর্ট ব্যাপক ক্ষুব্ধ। আজকে ধৃত মিম নেতা, উস্কানির অভিযোগে ধৃত মোফাক্কেরুল ইসলাম মালদায় এসআইআর বিক্ষোভে মোফাক্কেরুলের বিরুদ্ধে উস্কানির অভিযোগ। কিভাবে কখন গ্রেফতার হলেন এই মোফাক্কেরুল ইসলাম, কথা বলবো প্রতিনিধি রৌনকের সঙ্গে। রৌনক, দেখো, এই কালিয়াচকে যে ঘটনা ঘটে তার মূল চক্রী হিসাবে মোফাক্কেরুল ইসলামকে গ্রেফতার করে রাজ্য পুলিশের সিআইডি। ঘটনা ঘটার পর থেকেই তার গতিবিধির ওপর পুলিশ নজর রাখছিল। আজ বাগডোগরা হয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন তিনি, এবং সেই মতোই আজ সকালবেলা তাকে গ্রেফতার করা হয়। মূলত দেখা গেছে বেশ কিছু ভিডিও ক্লিপ পুলিশের হাতে এসেছে, সেখানে দেখা যায় যে মোফাক্কেরুল ইসলাম উস্কানিমূলক মন্তব্য করে একটি গাড়ির বনেটের ওপরে উঠে, এবং শুধু তাই নয়, বেআইনি জমায়েত সহ রাস্তা অবরোধ করা, এবং তারপরে যে জুডিশিয়াল অফিসারদের ওপর আক্রমণ হয়, সেই আক্রমণের পেছনে মোফাক্কেরুল ইসলামের কোন রকম মদত রয়েছে কিনা এই বিষয়টাও কিন্তু পুলিশ খতিয়ে দেখতে চায়। সেই কারণেই আজ সকালবেলায় বাগডোগরা বিমানবন্দর থেকে মোফাক্কেরুল ইসলামকে রাজ্য পুলিশের সিআইডি গ্রেফতার করে। বেশ, আর এই মোফাক্কেরুল ইসলাম, এই যে দেখছেন এই যে ছবিটা, এই দিন কিভাবে তিনি উস্কানি দিয়েছিলেন, যে অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে, এই দিন জমায়েত এবং তারপরে গাড়িতে উঠে কি বলেছিলেন, কি অভিযোগ তার বিরুদ্ধে, কেন তাকে গ্রেফতার করা হলো, দেখুন। ডিআইবি সিআইডি কে আছে রে ভাই? কয়া না না আইবে একটাই কথা, এই আন্দোলনটা নিজের ছেলে মেয়েকে বাঁচানোর আন্দোলন। আসলাম, হাজিরা দিয়ে চলে গেলাম হবে না, ব্যাটে গামছা বেঁধে শুতে যাবো। আরে সুতারকে কোনো ঝগড়া নেই, আমরা কোনো পার্টি বুঝি না, পুটি বুঝি না, কিচ্ছু বুঝি না। 14 বার করে খসড়ালিস ভসরালিস আমার গেলিস কই হয়, চল যা। আর কোন কাহিনী আমরা শুনবো না, কথা কানে গেছে। সম্পত্তি আর বাপের সম্পত্তি, সম্পত্তি আর দাদার সম্পত্তি হবে। আর এনআইএ ইতিমধ্যেই তদন্ত শুরু করার কথা। আগে প্রথমে পরিদর্শন করা হবে। এনআইএর আইজি তিনিও এসে পৌঁছে গেছেন। এডিজি উত্তরবঙ্গ এই গ্রেফতার নিয়ে কি বললেন, দেখুন। মালদা ডিস্ট্রিক্টে 19টা কেস হয়েছে, ওর মধ্যে 33 লোক অ্যারেস্ট হয়েছে এখন অব্দি। তো তাছাড়া আমরা মোফাক্কেরুল ইসলাম করে একজন প্রবাবলি অ্যাডভোকেট, ও ইটাহার থানার বাসিন্দা, ও মেইনলি ইনস্টিগেট করছিল। ওর নামে আমাদের কালিয়াচক থানাতে 3টা কেস হয়েছে। তো ওকে আমরা সকালে বাগডোগরা এয়ারপোর্ট থেকে ডিটেইন করেছি সিআইডি উইথ দ্য হেল্প অফ শিলিগুড়ি পুলিশ। ওর সাথে আর একজন আকরামুল বাগানি করে একজন ছিল, প্রবাবলি দে ওয়ার ট্রাইং টু এসকেপ টু বেঙ্গালুরু। তো দে ওয়ার ডিটেইন, দে আর বিং ব্রট। তো আমাদের কেসে আমরা নেব। যতক্ষণ না উঠছে বৈধ ভোটার, আন্দোলন চলবে। হয়ে যাওয়া ভোটার যতক্ষণ না উঠবে ততক্ষণ আন্দোলন চলবে। আর এরপরেও, গ্রেফতারির পরেও ফেসবুক লাইভে কি বললেন, দেখুন। এসআইআর এর নাম করে যে সমস্ত মুসলিম মানুষদের ভোটার করে দিয়েছে বা ডিলিট করেছে, যাদের নাম হয়নি, তাদের আন্দোলনে সহযোগিতা করতে গিয়ে সেখানে বক্তব্য দেওয়ার কারণে আমার জন্য কোনো জজ সাহেব অ্যারেস্টও ছিল না, আর আটকও ছিল না। আমি ন্যাশনাল দিয়ে আসছিলাম, আর ঘটনা ঘটেছে মোথাবাড়িতে, তার জন্য অ্যারেস্ট হলাম আর কি। বাগডোগরা এয়ারপোর্টে মামলার কাজে যাচ্ছিলাম ওইখান থেকে। এই যে ভোট, নিশ্চয়ই নিজের নাম উঠাতে যা যা করা প্রয়োজন তা করতে হবে। ভালো থাকুন আপনারা সকলেই।